রাধে রাধে, হরে কৃষ্ণা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। তো আজ ছিল আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, আর এই ভিডিওটা ছাড়তে প্রায় আমার একটু দেরি হয়েছে। আর দেখো দুয়ারে কিন্তু সবাই আলপনা দিয়েছিল, আর এদিকে কিন্তু কাকিমা আলপনা দিচ্ছিল। তো ছোটবেলায়, খুব ছোট নয় তখন আমি কিন্তু আমাদের মানে চারিপাশে আমাদের কিন্তু আলপনা দেওয়া হয়, সেইখানে আমি কিন্তু আলপনা দিতাম। এখন আর অতটাও আলপনা দিই না। আর এটা ছিল কিন্তু আমাদের কাকিমাদের ঠাকুর ঘর। কাদেরও কিন্তু মকর সংক্রান্তির দিনেও কিন্তু লক্ষ্মী পুজো হয়, কিন্তু আমাদের সেই দিন হয় না, তার পরের দিন হয়। আর ওদিকে দেখো আমার ছাত্রছাত্রীদের বাড়িতে পুজো হচ্ছিল, মানে বৌদিদের ঘরে পুজো হচ্ছিল, ওরা কিন্তু ওদের পুজোতে চলে গিয়েছিল। আর এদিকে কিন্তু আমাদেরও পুজোর সমস্ত কিছু জোগাড় করছিল জেঠিমা, আর এদিকে জেঠিমা জোগাড় করে দিচ্ছিল, আর জেঠু কিন্তু এদিকে পুজোয় বসে গিয়েছিল। এবছরই কিন্তু জেঠিমা এসেছিল জেঠুর সঙ্গে, তো জেঠুর অনেকটাই হেল্প হচ্ছিল। সে সাজি সমস্ত কিছু দিচ্ছিল, আর সে শুধু পুজোটা করছিল। ভালো করে খুব সুন্দর বাজছে, জোরে জোরে শাক বাজাও। এরকম তোরাও শাক বাজাতে পারবি না। দেখলে তো কেমন আমার বন্ধু শাক বাজাচ্ছিল। শাক তো বাজাতে পারে না, বাট পু পু করছিল। আমার তো এত হাসি পাচ্ছিল। তোমাদের কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের বাড়িতে কিন্তু এরকম লাইন দিয়ে লক্ষ্মী পুজো হয়। আচ্ছা, তোমাদেরও কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এদিকে পুজো হয়ে যেতে কিন্তু জেঠিমা ঠাকুরগুলোকে আবার যেখানে ছিল সেখানে রাখতে গিয়েছিল। ঘন্টা দিয়ে দাও। ও কি শাক বাজাচ্ছে দেখো, বাজা। দেখছো তো বন্ধুরা আমার বোনঝি কেমন বায়না করছে শাক বাজাবে বলে। এদিকে কিন্তু সমস্ত পুজো করা কমপ্লিট। শাক বাজি কোথাকে চলে যাচ্ছে দেখো। তো বন্ধুরা পুজো হয়ে যাবার পরে কিন্তু এরকম করে জল দিয়ে গোল গোল করে চারিপাশটা ঘিরছিল, যেটাকে বলছিল সার ঘেরা। তো আমি জানি না ঠিক এই নিয়মটা কীরকম, আমাদের বাড়িতে হয়, তোমাদের বাড়িতেও যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে কিন্তু খড়ের আঁঠি দিয়ে কিন্তু এরকম করে চাপা দিয়ে দিচ্ছিল। এখানে কিন্তু পুজো হয়ে যাওয়ার পরে যেগুলো ভালো লাগছিল সে ফল কর লাইনি, তবে যেগুলো ভালো লাগছিল পাটালি আর সেগুলো নিচ্ছিল। আর আজকে মানে যেই দিনে পুজোটা হয়েছিল সেই দিনে বৃহস্পতিবার ছিল, তাই কিন্তু জেঠিমারে চাল দেয়নি। আর জেঠুও বলেছিল অন্য দিনে চাল দিয়ে দিবে, সে শুধু দক্ষিণা আর তার যেটা ভালো লাগে সেগুলো নিয়েছিল। তো জানো তো বন্ধুরা আমাদের বাড়িতেই কিন্তু এরকম লাইন দিয়ে কিন্তু লক্ষ্মী পুজো হয়। আর এদিকে দেখো পুজো হতে না হতেই কিন্তু ভাইপো বোনঝি আর সবাই ফলকট খেতে লেগে গিয়েছিল, কারণ ওরা যেহেতু ছোট, আর ছোটদেরই তো হচ্ছে কি পুজোয় মজা আনন্দ এগুলো বেশি হয়, ওদের জন্যই তো সমস্ত কিছু, তাই নয় কি? না কুল খেলা কিন্তু সরস্বতী মা রাগ করবে। দাও আমাকে, দাও না, আর খেল দাও। হাত নিচু করে, মানে ঠেকাবে নি আমার হাতে। ওদেরকে দুটি করে দিয়ে দাও, ওরা ফল খেতে সালা পুরো পড়া খারাপ করবে। এখন পুজো শেষ হয়ে যাবার পরেই কিন্তু সবাই একে একে ফল কর দিতে আসছিল, আর ওদের তো বেশ মজাই লাগছিল। আর পড়তে হবে না, ফল খেতেই সময় চলে যাবে। আর দেখো হাতে কিন্তু ধরেনি, কিন্তু তবু ওরা মুঠা করে ফল নিচ্ছে, তোমরা শুধু দেখো। আর এদিকে দেখো বন্ধুরা আখির কিন্তু হাতে ধরেনি বলে ও কিন্তু আঁচল পেতে দিয়েছে, আর আঁচলে মানে জামার ওপরে ফল কর রেখে ওরা খাচ্ছে। আর এদিকে দেখো ওর হাত থেকে ফল পড়ে যাচ্ছে, তবুও কিন্তু ফল নেবে। আর কাকিমা বলছে তোকে ভালো দেখেই একটা জিনিস দিচ্ছি, তোর যেহেতু জ্বর হয়েছে। মোটামুটি ওরা ফল খেতে পারুক আর নাই পারুক, ফল নিয়েই যাচ্ছে, জানছে ফল খেতেই আমাদের সময় চলে যাবে, আর আমাদেরকে আর পড়তে হবে না। আর এদিকে দেখো বন্ধুরা বাপি কেমন ভ্যাং চাচ্ছিল। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।